এইচএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 1 ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার চ্যাপ্টারের আমরা একটা টপিক কলভঙ্গির ব্যালেন্স একটা টপিক ওই টপিকে একটা আরেকটা সিকিউ আমরা সলভ করব। সো কি বলছে দেখি। বলা হয়েছে একটি কলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় বাম পাল্লায় সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন বোতল রেখে, তো বাম পাল্লা হচ্ছে এটা হচ্ছে বাম পাল্লা এবং এটা হচ্ছে ডান পাল্লা, ঠিক আছে। এটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, পলভঙ্গি পাল্লা, এটাকে বলা হয় কি পলভঙ্গি পাল্লা। এই পলভঙ্গি পাল্লা আমাদের বাম হাতটা হবে বাম পাল্লা, ডান হাতটা হবে ডান পাল্লা। তো কি বলছে, বাম পাল্লায় সোডিয়াম কার্বনেট, বাম পাল্লায় সোডিয়াম কার্বনেটের কি একটা বোতল রাখা হয়েছে, সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন বোতল রেখে ডান পাল্লায় 20 গ্রাম এত গ্রাম রাখা হলো। তো এগুলো আমরা সবগুলো লিখতে গেলে সুন্দর হবে না, তা আমরা এইভাবে কি করলাম, বাটখারা টাইপের কি একটা চিত্রকে দিলাম আর কি। তো ডান পাল্লায় এই ভরগুলো রাখা হলো, ঠিক আছে, এতটুকু বুঝে গেছে। ব্যালেন্সের পয়েন্টটাকে শূন্য দাগে নিতে 5 মিলিগ্রাম রাইডারকে 25 নম্বর দাগে রাখা হলো। কি বলছে, নমুনা ভর্তি ওজন বোতলের ভর নির্ণয় করো, মানে সোডিয়াম কার্বনেটের ভর বের করতে বলতেছে বোতল সহ, ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা বলো, আচ্ছা আগে প্রশ্নটা ক্লিয়ার করি। ব্যালেন্সের পয়েন্টটাকে শূন্য দাগে নিতে 5 মিলিগ্রাম রাইডারকে, আচ্ছা এটার উপর কিন্তু একটা থাকে, রাইডার থাকে, রাইডার এটা একটা স্কেল, ঠিক আছে, এটা একটা স্কেল। তো এটা একটা স্কেল, এটার উপর একটা রাইডার থাকে যেটা চলাচল করতে পারে, চিপির মতো একটা রাইডার থাকে আর কি। আচ্ছা তো এখানে আর একটা কথা বলছে, বিমের দাগ সংখ্যা 50, মানে এই যে স্কেলটা দাগ সংখ্যা হচ্ছে 50, শূন্য থেকে শুরু হবে। আমরা জানি পলভঙ্গি পাল্লায় স্কেলের মান শূন্য থেকে কি শুরু হয়, এবং এখানে যত বলা হয় আর কি, তোমরা 50 বলছে, 50 পর্যন্ত শেষ হয়েছে, কিন্তু শুরু হবে শূন্য থেকে, পলভঙ্গি ব্যালেন্সে পাল্লায়, অর্থাৎ পলভঙ্গি পাল্লা কি তোমার রাইডারটা বা কি স্কেলটা শূন্য থেকে শুরু হয়। তো বিমের দাগ সংখ্যা 50 এবং বিমের সর্ববামে শূন্য আছে, এই সর্ববামে শূন্য আছে এবং দাগ সংখ্যা 50, মোট দাগ হচ্ছে 50টা। তো এবং কি করছে, এটাকে ব্যালেন্স করার জন্য কি করছে 5 মিলিগ্রাম, এটাকে ব্যালেন্স করার জন্য 5 মিলিগ্রাম রাইডারকে 25 নাম্বার কি দাগে রাখা হলো, 25 নাম্বার দাগে রাখা হলো, বুঝছো। এটাকে 25 নাম্বার, তাহলে এটা পুরোটা যদি 50 হয় তাহলে 25 কোন জায়গায় হবে, একদম মাঝখানে, এই এখানে হবে 25, তাই না, তাই তো হওয়া উচিত। এটা হচ্ছে কি রাইডার, এটাকে বলা হয় রাইডার, ঠিক আছে। তো ব্যালেন্সের পয়েন্টটাকে শূন্য দাগে নিতে, তো ব্যালেন্সের পয়েন্ট শূন্য দাগে নেওয়া মানে কি, ব্যালেন্সের পয়েন্ট শূন্য দাগে মানে আমার হচ্ছে এরকম সোজা, না এদিক, না এরকম, না এরকম। যখন কি বাম পাল্লার ভর ডান পাল্লার ভর সমান হয়ে যাবে, ওই লেখাটা দ্বারা কি বোঝাচ্ছে, ব্যালেন্সের পয়েন্টটাকে শূন্য দাগে নিতে, ব্যালেন্সের পয়েন্টটাকে শূন্য দাগে নিতে মানে এটা বুঝিও না আবার কি এইখানে শূন্য আনতে, এটা বুঝে নেই। ব্যালেন্সের পয়েন্টটাকে শূন্য থেকে আনা মানে এই শূন্যতা আনা বুঝায় নেই, শূন্য থেকে মানে হচ্ছে সমান, এদিকেও সমান হবে এদিকেও সমান হবে। তো কখন হবে, যখন তুমি মাঝখানে রাখবা, কারণ 25 নম্বর দাগে রাখা হলে কি রাখা হলো, মানে 25 নম্বর দাগে রাখলে ব্যালেন্সটা কি হয়, ব্যালেন্স হয়। এই 25 নম্বর দাগে রাখলে এটা কি এরকম ব্যালেন্স হয় না, না এরকম সোজা হয়, ঠিক আছে, এরকম সোজা হয় 25 নম্বর কি দাগে যদি আমি রাখি। তো কি বলছে 25 নম্বর কি দাগে রাখা হলো। তো 25 নম্বর দাগে রাখলে কি হয়, ব্যালেন্সটা শূন্য হয়, ব্যালেন্স শূন্য হওয়া মানে হচ্ছে কি সমান হওয়া, এদিকে যা এদিকেও তা, এদিকে যত গ্রাম এদিকে ভর যত এদিকে ভর তত, ঠিক আছে, এটাই বুঝাইছে। আচ্ছা তো এটা হচ্ছে প্রশ্ন আর কি। তো আমাকে বের করতে বলছে কি নমুনা ভর্তি ওজন বোতলের ভর নির্ণয় করো। আচ্ছা রাইডার কিন্তু মাঝখানে হবে, কেন, কারণ পুরোটা যদি 50 হয় তাহলে মাঝখানেটা 25 হবে, ডেফিনেটলি 25 হবে, তাই না। এটা কিন্তু এখান থেকে শুরু করলে কিন্তু 25 গড় পর্যন্ত কি অতিক্রম করছে, ঠিক আছে। আচ্ছা তো আমাকে বলছে কি নমুনা ভর্তি ওজন বোতলের ভর নির্ণয় করো, এটা ভর নির্ণয় করতে বলতেছে। তো এটার ভর মানে কার ভর, এটার ভর না, এর ভরই তো হচ্ছে এর ভর, কারণ ব্যালেন্স সমান, সমান মানে কি এখানে ভর যত এখানে ভর ঠিক তত, তাই না। তো আমরা যদি ডান পাল্লা ভরটা বের করতে পারি তাহলে এটা কার্বন হয়ে যাবে, সোডিয়াম বোতল ভর্তি কি সোডিয়াম কার্বনেটের ভর হয়ে যাবে, বুঝে গেছে। আমরা তাহলে কার ভরটা বের করবো, ডান পাল্লার ভরটা বের করবো। সো ডান পাল্লার ভরটা বের করি, ডান পাল্লার ভর,
তো ডান পাল্লা ভর সমান ভর কি আছে, কত থেকে শুরু হয়েছে, 20 গ্রাম। আচ্ছা 20 গ্রাম লেখা দরকার নেই, 20 প্লাস 5 প্লাস 2 প্লাস 500 মিলিগ্রাম। 500 মিলিগ্রামে গ্রামে লিখে কত হয়, 0.5 না, 0.5 তো 100 গ্রামকে নিলে 0.1, 100 মিলিগ্রামকে গ্রামে নিলে 0.1, 50 গ্রামকে নিলে 50 মিলিগ্রামকে নিলে 0.05 না, 0.05, ঠিক আছে। 10 গ্রামকে নিলে 0.01, তাই তো, হ্যাঁ ঠিক আছে, রাখা হলো। আচ্ছা তুমি এগুলো সবগুলো যোগ করে দেখো, সরি, হ্যাঁ। তো এখন কি করতে হবে, এখনো কিন্তু হয় নাই, এই ডানপালা এই ভরগুলো যখন তুমি এখানে রাখছিলা, তখনও কিন্তু ব্যালেন্স হয় নাই। ব্যালেন্স তখনই হয়েছে যখন তুমি এই রাইডারটাকে 0 থেকে 25 করে আনছো। এই যে ব্যালেন্সের পয়েন্টটাকে 0 দাগে নিতে 5 গ্রাম রাইডারের 25 নম্বর দাগে রাখা হলো। এই ব্যালেন্সটা তখনই 0 হবে, মানে এই ব্যালেন্সটা, এটা তখনই ব্যালেন্স হবে যখন তুমি এই রাইডারকে 0 থেকে 25 নম্বর ঘর পর্যন্ত আনবা। তার মানে কি দাঁড়াইলো, এই বলগুলো যখন তুমি এখানে রাখছো তখনও ব্যালেন্স হয় নাই। এই বলগুলো যখন এখানে রাখা হয়েছে, ডান পাল্লা রাখা হয়েছে, তখন এটা ব্যালেন্স হয় নাই। এটা ব্যালেন্স তখনই হয়েছে যখন এই রাইডারটা যেটা ছিল, এটা রাইডার, এটাকে বলা হয় রাইডার। এটাকে যখন তুমি 0 থেকে, এটা সবসময় 0 থাকে, ঠিক আছে, শুরুতে থাকে আর কি, 0 মানে শুরুতে থাকে আর কি, ঠিক আছে। তো এই রাইডারটা এখানে ছিল, তুমি যখন এটাকে 25 গজ সামনে নিলা, 25 গজ নিলা, ঠিক আছে, 25 গজ যখন সামনে নিলা তখন এটা ব্যালেন্স হয়েছে। তাহলে কিন্তু কি বুঝলা, তাহলে এটা কি ঠিক আছে, ডান পাল্লা ভর কি হয়েছে এখানে, এখনো হয়নি। ব্যালেন্স হওয়ার জন্য ডান পাল্লা ভর এখনো হয়নি। ডান পাল্লা ভর কখন হবে, যখন তুমি কি করবা, এই রাইডারের ভরটাও কি করবা, যোগ করে দিবা। যখন তুমি এই রাইডারের ভরটাও যখন যোগ করে দিবা তখন কি হবে, তোমার ডান পাল্লার ভরটা কি হবে, সমান হবে। বুঝছো? তো রাইডার ভর কিভাবে করে, রাইডার ধ্রুবক ইনটু, হ্যাঁ রাইডার ধ্রুবকের সাথে কি করতে হয়, যত ঘর অতিক্রম করছে সেই সংখ্যাটা গুণ করতে হয়। আমি জানি না বুঝতে পারছি কিনা কতটুকু, আমি আবার রিপিট করতেছি। ডান পাল্লার ভর যেগুলো দেওয়া ছিল ওইগুলো যখন ছিল তখন কিন্তু ব্যালেন্স হয় নাই, তখন পাল্লাটা কেমন ছিল, পাল্লাটা এগুলো যোগ করে দেখো, যোগ করে দেখার তো সুযোগও নাই, আর কারণ সোডিয়াম কার্বনেটের ভর কত বলছো আমি জানি না, ঠিক আছে। তো কোন কিছু একটা হবে, এরকম একটা হবে, কিছু একটা হইতে পারে, ঠিক আছে। আমরা সোডিয়াম কার্বনেটের ভর জানি না, সেই জন্য আমরা বলতে পারতেছি না এটা এরকম হবে, এটা এরকম হবে নাকি এরকম হবে, আমরা বলতে পারতেছি না। বাট সোজা ছিল না এটা বলতে পারতেছি, এরকম ছিল না এটা আমরা ক্লিয়ারলি বলতে পারতেছি, ঠিক আছে। তো এটা এরকম কখন হয়েছে, এটা এরকম তখনই হয়েছে যখনই এখানে 0 থেকে, যখন এখানে যে রাডারটা ছিল শূন্যে, সেটাকে যখন তুমি 25 গজ সামনে আনছো, তখন এরকম ব্যালেন্স হয়েছে, ঠিক আছে। মানে এটা ধরো এরকম ছিল, ঠিক আছে। তুমি যখন এটাকে আস্তে আস্তে 0 এরকম 25 করে আনতেছো, তখন আস্তে আস্তে এটা সোজা হয়ে গেল। বুঝছো? তার মানে কি, এইখানে যখন ভরগুলো ছিল ডান পাল্লায় তখনও ব্যালেন্স ছিল না, ব্যালেন্স তখনই হয়েছে যখন রাইডারটাকে তুমি 25 গজ সামনে আনলা। তো আমার রাইডারের ভরটাও কি করতে হবে, যোগ করতে হবে না, কারণ এখানে অবদান কার, রাইডারের অবদান। ও 25 গজ আসছে বিদায় কি হয়েছে, ব্যালেন্স হয়েছে। তাহলে ওর ভরটাও কি করতে হবে, আমাকে ডান পাল্লায় যোগ করে দিতে হবে। বুঝে গেছে? বুঝছো নি? আচ্ছা, তো এখন কি, এটা হচ্ছে রাইডারের ভর কিভাবে যোগ করে, রাইডার ধ্রুবক, আর সি মানে হচ্ছে রাইডার কনস্ট্যান্ট, আর সি হচ্ছে রাইডার ধ্রুবকের সাথে যদি তুমি কি করো, যত ঘর অতিক্রম করছে সে ঘরটা গুণ দিয়ে দাও, তাহলে ওটা রাইডারের ভর হয়ে যাবে। ক্লিয়ার, বুঝে গেছে। ওকে, যাই হোক, আই ডোন্ট নো ওরা এটা কিভাবে করছে আমি বুঝতেছি না, বাট আমি আমার মতো করে করতেছি। আচ্ছা বাদ দাও। তো এটা হচ্ছে কি করবা, এটা হচ্ছে রাইডারের ভর, রাইডার কনস্ট্যান্টের সাথে যত ঘর অতিক্রম করবে সেই সংখ্যা গুণ দিলে আমরা এই রাইডারটার ভর পেয়ে যাব। বুঝে গেছে? আচ্ছা, আমাকে ডান পাল্লা ভর করতে হবে, তাহলে এখানে একটা আননোন রাশি তো আছে, আর সি, রাইডার কনস্ট্যান্ট।
রাইডার কনস্ট্যান্ট আননোন, এটা বের করতে হবে না? এটা তো বের করতে হবে। তো এটা বের করার একটা সূত্র আছে, রাইডার কনস্ট্যান্ট আরসি। কই করব? এখানে করি। আরসি, রাইডার কনস্ট্যান্ট আরসি বের করার সূত্র কি? 2m ডিভাইডেড বাই মোট দাগ সংখ্যা। মোট দাগ কয়টা? 50টা। মোট দাগ কয়টা? 50টা। 2m ডিভাইডেড বাই মোট দাগ সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে রাইডার কনস্ট্যান্ট, রাইডার ধ্রুবক বের করার সূত্র কি? 2m ডিভাইড বাই 50। m মানে হচ্ছে এর ভর, রাইডারের ভর 5 গ্রাম। m মানে হচ্ছে এটা হচ্ছে m, এটা হচ্ছে m রাইডারের ভর। ঠিক আছে, এত গ্রাম রাইডার। তো এটা হচ্ছে কি রাইডার কনস্ট্যান্ট বের করার সূত্র। তো বের করে ফেলো। 2 5 5 দুগুণে 10, 25 তো আরে আচ্ছা কই 2 ইনটু কত হয় 5। আচ্ছা মিলিগ্রাম, মিলিগ্রামকে কামিলতে হবে তো, মিলিগ্রামকে 5 মিলিগ্রামকে কামিললে কত হয়? 0.005 না, তিনটা শূন্য উপর না সরি ঠিক আছে, হ্যাঁ উপর তিনটা শূন্য হবে, তিনটা শূন্য হলে 0.005, 0.005 ঠিক আছে, ডিভাইড বাই 50, তো 25 অর্থাৎ নিচে 2 দিয়ে ভাগ করলে 25 থাকে, তাহলে 0.005 ডিভাইড বাই সরি ডিভাইড বাই 25। ভগবান জানে কি হবে, হয়েছে কিনা ভগবান জানি, আমি জানি না। আচ্ছা যেটা আসছে সেটা হচ্ছে 0. এটা কি, এটা হচ্ছে 00, এটা কি কিরকম হবে যে মাথা আসছে না আমার। এটা কেমন 2 × 10 টু দি পাওয়ার, এটা এরকম আসছে 2 × 10 টু দি পাওয়ার -4, মানে এটা এরকম না, 4টা শূন্য এরকম তো, তাই না? এরকম না, এরকম না, এটা মানে এটাই তাই না, 4টা শূন্য 1.2। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত গ্রাম। এবং মান বসে দাও, তাহলে আমার কত হবে? সবগুলো একসাথে করে ফেলতেছি, আর সি এর মান কত পাইছি এটা পাইছি, এটা বসাই দাও, ডিরেক্ট বসাই দিবা। ঠিক আছে, আমি আর লিখতেছি না, ডিরেক্ট করে ফেলতেছি। 20 + 5 + 2 + 0.5, 2 + 0.5 + 0.1 + 0.05, 0.05 + 0.01 প্লাস ব্র্যাকেট 0.0002, 0.002 ইন্টু 25, 27 কত 665। সুতরাং কি আমাকে কি বের করছে? নমুনা ভর্তি ওজন বোতলে ভর নির্ণয় করো। সুতরাং নির্ণয় ভর, নির্ণয় ভর বা কেমন লিখতাম, লেখাটা কেমন লিখতাম একটু সুন্দর করে লেখো, লেখাটা সুন্দর করে একটু লিখি, এই লেখাটা একটু লিখে দিই, নমুনা ভর্তি পুরো লেখাটাই লিখে দিই। নমুনা ভর্তি ওজন বোতলের ভর সমান কত? 27.665 গ্রাম। ঠিক আছে, কারণ আমরা জানি এটা তখনই ব্যালেন্স হবে যখন বাম পাল্লার ভর এবং ডান পাল্লার ভর সমান হবে। তো ডান পাল্লার ভর মানে হচ্ছে বাম পাল্লার ভর, বাম পাল্লার ভর মানে হচ্ছে ডান পাল্লার ভর। ঠিক আছে, এটা ব্যালেন্সে ছিল, আমাকে বলে দিয়েছে এটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছিল। তো ব্যালেন্স কখন হবে? যখন বাম পাল্লার ভর এবং ডান পাল্লার ভর দুইটা সমান হবে। তো ডান পাল্লার ভর বের করা মানে হচ্ছে কি বাম পাল্লার ভর বের করা। আমরা ডান পাল্লা ভর বের করলাম কারণ আমাকে ডান পাল্লা ভর বের করার তথ্য দেওয়া আছে। তুমি ডিরেক্ট বাম পাল্লা ভর বের করতে পারবা না, তো কিছু আছে? তুমি যে ডিরেক্ট বাম পাল্লা ভরটা বের করবা, কিছু আছে? কিছু নেই, কিছু নেই, তো কোনো তথ্য আছে নাই। কিন্তু ডান পাল্লা ভর বের করার জন্য পর্যাপ্ত পরিমাণ তথ্য আমাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেজন্য আমি কি করলাম, ডান পাল্লা ভরটা বের করলাম, এটা সমান এটা হবে। কারণ আমরা জানি একটা পাল্লা তখনই ব্যালেন্স হবে যখন বাম পাল্লা এবং ডান পাল্লা দুইটা ভর সমান হবে। ওকে ওকে, সো এটাই হলো কি আমার সমাধান আর কি। তো তোমরা তোমাদের অনুভূতি কমেন্টে জানাইও। টাটা, বাই বাই।